প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। গোল্লাপাড়া মার্টস অ্যান্ড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীকে অসংখ্য স্বাগতম এবং 2021-এর শুভ নববর্ষ জানাচ্ছি। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এর এমসিকিউ যে সকল প্রশ্ন 2019 থেকে 2020 সাল পর্যন্ত এসেছিল সেই সকল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি এগুলো তোমাদের করে দেখাবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব যারা করে নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। দেখো, প্রথম প্রশ্নটা আমার স্ক্রিনে দেওয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার দণ্ড নিমজ্জিত করা হলো এবং চূড়ান্ত তাপমাত্রা 56 ডিগ্রি হলে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, লোহার আপেক্ষিক তাপ ঘনত্ব 450 জুল পার কেজি পার কেলভিন এবং ঘনত্ব 7800 কিলো কেজি পার মিটার কিউব। পানির গৃহীত তাপ কত? পানির গৃহীত তাপ কত? আচ্ছা, আমরা পানি গৃহীত তাপ ধরলাম কিউ, সূত্র হচ্ছে এমএস ডেল থিটা, এটা হলো সূত্র। আমাদের এটা জানতে হবে যে পানির ভর কত। ভর দেওয়া হচ্ছিল এই 150 গ্রাম, এই গ্রামকে কেজি করো, কেজি করলে কত ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 ভাগ করলে আমাদের আসবে ছিল 0.1 কেজি। পানির আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। অনেক সময় পানির আপেক্ষিক তাপ দেওয়া থাকে না, আমাদের লিখে নিতে হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। এবার তাপমাত্রার পার্থক্য থিটা সমান আমরা ধরবো আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি, এখানে পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। এটা এখন 100 গ্রাম পানিতে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহার দণ্ড প্রবেশ করানো হলো। প্রবেশ করানো হওয়ার পর মিশ্রণের তাপমাত্রা দাঁড়ালো 56 ডিগ্রি, অর্থাৎ পানির তাপমাত্রা 30 থেকে 56 হয়েছে। অর্থাৎ পানির তাপমাত্রা এই 56 থেকে 30 বাদ দাও, তাহলে আসে কত হচ্ছিল 6 টু এত কেলভিন, অর্থাৎ পানির তাপমাত্রা এত কেলভিন বৃদ্ধি পেয়েছে। এমএস ডেল্টা, তাহলে এম এর মান হচ্ছিল 0.15, এছাড়া মান হচ্ছিল এইটা আর এইটা, এই পুরো অংশগুলো আমরা গুণ করে দেই। গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। এইটার রেজাল্ট হবে হচ্ছিল 16380 জুল, এটাই আমাদের আনসার। অর্থাৎ এটা হচ্ছে পানির গৃহীত তাপ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা করব হচ্ছিল -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হলে গৃহীত তাপ কত? বরফের আপেক্ষিক তাপ হচ্ছিল 2100 জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। তাহলে আমাদের এম আছে কয় কেজি? 2 কেজি ভর, তাপমাত্রা ডেল থিটা 0 মাইনাস আর মাইনাস, এটাকে আমরা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
করি তাহলে আসবে প্লাস একক কেলভিন সেলসিয়াস, সেলসিয়াস বিয়োগ করলে কেলভিন একক আসে। আর এস ইজ ইকুয়াল টু আমাদের 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ গৃহীত তাপ কিউ সমান আমরা এমএস ডেল্টাটা জানি। এম এর মান হচ্ছে 2, এস এর মান হচ্ছিল 2100, থিটার মান হচ্ছিল 5, অর্থাৎ 5 দুগুণে 10, 21,000 জুল। এটা তোমার আনসার। খুব সহজ অঙ্ক। এবার আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক হচ্ছিল 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত? বন্ধুরা, চূড়ান্ত তাপমাত্রা ধরে নিলাম। চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে এক্স ধরি। চূড়ান্ত তাপমাত্রা এক্স। এখন আমরা ভর দেওয়া আছে দুইটা, M1 দেওয়া আছে 2 লিটার। আচ্ছা, বা এটাকে আমরা 2 কেজি লিখতে পারি, 2 কেজি। এবার M2 দেওয়া আছে হচ্ছিল 1 লিটার বা 1 কেজি। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ আমরা জানি সমান, পানির আপেক্ষিক তাপ হচ্ছিল S1 ধরলাম হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, S2 ধরলাম 4200 জুল পার কেজি পার কেলভিন। এবার মিশ্রণের তাপমাত্রা থিটা 1 হচ্ছিল, এখানে দেখো এইটা হচ্ছিল 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি আর 20 ডিগ্রি, এটা যদি আমরা যদি একত্রে মিশ্রিত করি 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকবে। যেহেতু এখানে আমরা তাহলে লিখতে পারি 75 মাইনাস এক্স কেলভিন, আর থিটা 2 লিখতে পারি এক্স মাইনাস 20 কেলভিন। এখন সূত্র হচ্ছে Q1 সমান Q2। Q1 এর জন্য M1 S1 ডেল থিটা 1, M2 S2 ডেল থিটা 2। তাহলে আমরা M এর মান পাইছি এটা 4200, থিটা এর মান পাইছি কত দেখো তো 75 মাইনাস এক্স, M2 এর মান হচ্ছে 1, আর এটা পাই 4200, এটা হচ্ছে হলো এক্স মাইনাস 20। এখন আমরা এই 4200 বাদ দিতে পারি। বাদ দেওয়ার পরে আমরা এটা 75 দুগুণা 150 2x এক্স মাইনাস 20। এবার আমরা একটা কাজ করি, এক্স আর এই পাশে নিয়ে এসে 2x মাইনাস এক্স মাইনাস, তাহলে আসে কত মাইনাস 3x মাইনাস কত হবে 170। এই মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইজিক্যাল টু 170 ভাগ 3। এখন ভাগ করলে আমাদের কত হয় 3 6 18 6 318 বাঁচলে হচ্ছে 318 বাঁচলে হচ্ছে কত 3 3 9, অর্থাৎ আমরা 3 6 18 হয় না, 3 5 15 56.66 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা তোমার এটাই হচ্ছে। এবার আমরা একটু অন্য নিয়মের কিছু অঙ্ক করব।
দেখো, 4 নম্বর অঙ্ক, একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 মিটার হয়, তাহলে তারটির আদি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.6 গুণন 10⁻⁻6 পার কেলভিন। এখানে আমাদের দেখো, এখানে একটি দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, অর্থাৎ বৃদ্ধিপাত তাপমাত্রা আমরা এখানে লিখতে পারি হচ্ছিল T2 মাইনাস T1 সমান হচ্ছিল 100 কেলভিন, অর্থাৎ এই T1 আর T2 বিয়োগ করে 100 কেলভিন পেয়েছি। আচ্ছা, সেলসিয়াস বিয়োগ করলে কেলভিন আসে। যদি শেষ দৈর্ঘ্য L2 7 মিটার, দৈর্ঘ্য L1 ইজ ইকুয়াল টু হোয়াট? আলফা সমান হচ্ছিল 16. আচ্ছা, আমরা সূত্র জানি, দেখো বন্ধুরা, আলফা L2 মাইনাস L1 T2 মাইনাস T1। তো আমাদের এখান থেকে বের করতে হবে যাতে L1, তাহলে আমরা একটা কাজ করি, এই L2 L1 আলফা এটার পাশে নিয়ে আসলাম। এখন L1 ওই পাশে নিয়ে যাই, L1 আলফা T2 T1, এই L1টা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, L1 কমন নিলাম, নিয়ে এসে এই পাশে নিয়ে আসি, তোমার ব্র্যাকেট সমান 1 সমান L2। এখন আমরা যদি এই অংশটা মান ইউজ করি, L2 আলফা T2 মাইনাস T1 প্লাস 1। এখন আমরা এইটার মানগুলো লিখে দেব, বা L2 এর মান কত? 10.0167, আর আলফার মান হচ্ছিল 16, আর এইটার মান হচ্ছে 100 এখন আমরা এই অংশ গুণ করে যোগ করে ভাগ করলে পরে L1 এর একটা মান বাড়াবে, সেই মানটা হচ্ছে কত? 10 মিটার। তোমাদের নৈবিত্তিকে দেওয়া আছে 0.01 কিলোমিটার, এটা আনসার। তাহলে বন্ধুরা, এই মানটা কি করছি, এই মানটা ইউজ করে এইটা দুটো গুণ করছি, তার সাথে এক যোগ করছি, যোগ করে এটা ভাগ করলে আমাদের এই মানটা আসে। এবার আমরা দেখব হচ্ছিল নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান
হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান? আমরা স্কেলের একটা সূত্র জানি, তাপমাত্রা সম্পর্কে C/5 F-32/9 K-273/5। এখানে আমাদের বলছে সেলসিয়াস এবং কি ফারেনহাইট, তাহলে আমরা CF সমান x ধরি। তো সুতরাং সূত্র হবে কি C/5 সমান F মাইনাস, অর্থাৎ এই অংশে আর দরকার নেই। তাহলে আমরা x মাইনাস 5 x মাইনাস না x ডিভাইডেড 5 আর x মাইনাস 32, আমরা 9x 5x 5 দুগুণা 10 3 5 15 রাখে 16, 5 দুগুণা 10 60। আচ্ছা, এইদিকে 9x মাইনাস 5x 116 বা 4x মাইনাস 116 বা x সমান 160 ভাগ দাও কত, x সমান 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে কেলভিন সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল সমান হবে। এবার আমরা সাত নম্বর অঙ্ক দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তাহলে আমরা সূত্র লিখব C/, কত 5 F মাইনাস 32 কত 9। এখানে সির মান দেওয়া আছে হচ্ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা লিখতে পারি 40 আমরা ৫টা কত 40, F মাইনাস 32 9 আর 8 8 নং কত 72, F সমান 72 যোগ 32 সমান হচ্ছে কত আসে দেখো তো 4 104 ডিগ্রি ফারেনহাইট। এবার আমরা 8 নম্বর অঙ্ক করবো। দেখো 8 নম্বরে বলছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দৈর্ঘ্য 100 মিটার। আচ্ছা, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য 100 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহ কত? দৈর্ঘ্য প্রসারণ সহ, দৈর্ঘ্য প্রসারণ সহক আমরা আলফা দিয়ে প্রকাশ করছি। আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, T1 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, T2 দেওয়া আছে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, L1 সমান দেওয়া আছে 100 মিটার, আর L2 দেওয়া আছে সমান হচ্ছে 100। L1 সমান আদি তাপমাত্রা, L2 সমান তাপমাত্রা বৃদ্ধি। আলফা সমান আমরা জানি L2 মাইনাস L1, L1 সমান
T2 মাইনাস T1। তাহলে আমরা এটা L2 এর মান, L1 মান 100, এটা হচ্ছিল আর 50 মাইনাস 20, তাহলে 0.33 100 গুণন 20। আমরা এখন যদি টোটাল নিচের অংশ গুণ করে উপরের অংশ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মান আসে 11 গুণন 10⁻⁻6 পার কেলভিন। এটা ছিল আনসার। 9 নম্বর অঙ্ক দেখো। কোনো এক দিনের তাপমাত্রা 25 থেকে 23 ডিগ্রি হলে তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। এখানে কোনো একদিনের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে। তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? C = 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, F = হোয়াট? তো আমরা জানি C/5 F - 32/9। তাহলে কত আসে? 5 × 30 = 6। তাহলে 6 নং কত? 54। কত আসে? 86 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, মানে 25 থেকে 30, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট প্রকাশ করলে আমাদের এই মান আসে। আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট প্রকাশ করতে পারি, করে দুটো বিয়োগ করলে পরে বৃদ্ধিপ্রাপ্ত মান পেয়ে যেতে পারি। আচ্ছা, বাকি অংশ তোমরা করে নিও। এক অংশ দেখালাম। এবার আমরা দশ নম্বর অঙ্ক দেখো। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা কত? দেখো, আপেক্ষিক তাপ এসি দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন, আর ভর দেওয়া আছে 5 কেজি। তাপ ধারণ ক্ষমতা আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। ক্যাপাসিটি সি = আমরা জানি এমএস। সি জানো কি? এমএস। এম এর মান কত? 400, সরি, এম এর মান একটু ভুল লিখলাম। এম এর মান হবে হচ্ছিল, এটা ঘুরে লিখি, এম এর মান 5, এস এর মান 400। তাহলে এখানে আসে কেজি জুল পার কেলভিন, 2000 জুল পার কেলভিন এর আনসার। এবার দেখো, এগারো নম্বর অঙ্ক। একজন পূর্ণ
বয়স্ক মানুষের তাপমাত্রা ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে তা কত? স্কেলে কত? তাহলে আমরা C/5 F মাইনাস 32/9 C ইজ ইকুয়াল টু এত, আর এবার মধ্যে আছে কারণ 98.4 বা C ইজ ইকুয়াল টু আমার 98.4 32 গুণন এই 5। আমরা যদি এই অংশে বিয়োগ করব, তার সাথে 5 গুণ করব, তার সাথে এইটা গুণফলের সাথে 9 ভাগ করলে আমাদের যে মানটা আসবে হচ্ছিল 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটাই বন্ধুরা, পরবর্তী অঙ্কগুলো ঠিক একই রকম। পরবর্তী যে অঙ্কগুলো আছে দেখবে যে এই অঙ্কগুলো করলে পরে পরবর্তী অঙ্কগুলো তোমরা করতে আর সমস্যা হবে।